এবার 100 দিনের কাজ শুরু হতে চলেছে রাজ্যে। 100 দিনের কাজ চালু হতে নির্দেশিকা জারি পঞ্চায়েত দফতরের। 100 দিনে যারা কর্মী রয়েছেন তাদের কেওয়াইসি আপডেট করার নির্দেশ রাজ্যের সমস্ত জেলা শাসকদের। কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। 100 দিনের কাজ শুরু হতে চলেছে রাজ্যে। এবার 100 দিনের কাজ চালু হতে নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দফতর। 100 দিনের যারা কর্মী রয়েছেন তাদের কেওয়াইসি আপডেট করার নির্দেশ রাজ্যের সমস্ত জেলা শাসকদের। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য কাজিয়া এখন অতীত। পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন সরকার, যার সুফল হিসেবে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ শুরু হতে চলেছে। শুক্রবার থেকেই চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু হয়ে যাবে। তার জন্য 2 দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় 15ই মে রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। Another long awaited incomplete work, pending work at Chingrihata Kalke, that is 15th May 2026 shuru hocche. In first phase, this work will commence from 15 May 26 8 p.m. 60 hours up to 8 a.m. of 18th May 2026. State government of West Bengal has given us go-ahead permission. কলকাতা পুলিশ অবশ্য 2রা এপ্রিলই এই কাজে ছাড়পত্র দিয়ে দিয়েছিল। তখনই 15ই মে থেকে 18ই মে এবং 22শে মে থেকে 24শে মে অবধি কাজ হবে বলে জানানো হয়। তবে সরকার বদলের পর যেরকম দ্রুত গতিতে চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু হচ্ছে, তাতে আশার আলো দেখতে পাচ্ছে রেলের অন্য প্রকল্পগুলো। যেমন দীর্ঘদিন ধরে হাওড়ায় রেল লাইনের উপরে থমকে রয়েছে চাঁদমারি সেতু ও বেনারস রোড সেতুর কাজ। রেল সূত্রে খবর, ট্রাফিক ব্লক ও যান নিয়ন্ত্রণের অনুমতি না মেলায় আটকে রয়েছে এই দুটি কাজ। তেমনি জমির অভাবে আটকে রয়েছে নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগরের 3rd লাইন, ডানকুনি বাল্টিকুড়ি ও গুমানে মালদা টাউনের 3rd ও 4th লাইন, চন্দনপুর শক্তিগড়ের 4th লাইনের কাজ। একটা হাওড়াতে হচ্ছে চাঁদমারি ব্রিজ, একটা বেনারস ব্রিজ, দুটো রেডি হয়ে গেছে, কিন্তু শুধু ট্রাফিক ডাইভারশনের জন্য আমরা পাইনি। তাছাড়া রেলের যদি প্রজেক্ট বলেন, দুটো আমার নৈহাটিতে একটা রানাঘাট 3rd লাইন প্রজেক্ট, যেখানে আমার ল্যান্ড দরকার, সে ল্যান্ড এখনও আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন করে দেওয়া হয়নি। আর আমার রানাঘাট থেকে কৃষ্ণনগর আরেকটা 3rd লাইন, যাতে করে আমার শিয়ালদা রুটের মুভমেন্টটা অনেক স্মুথ হয়ে যাবে, মানে বা আমরা এক্সট্রা ট্রেন চালাতে পারবো, সেখানেও কিন্তু এখনও ল্যান্ড অ্যাকুইজিশন করে দেওয়া হয়নি। তো আমরা খুব তাড়াতাড়ি ভাবছি যে এরপরে নতুন গভর্নমেন্টের থেকে আমরা এগুলো সব পেয়ে যাব। ডাবল ইঞ্জিন সরকারের জমানায় এই প্রকল্পগুলোও কি ফের প্রাণ ফিরে পাবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।